হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হচ্ছে এই পাঁচটি আশ্বাস বা এই পাঁচটি আশার উপর দাঁড়িয়ে আছে গ্র্যান্টি নেড এমপ্লয়ীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা গ্র্যান্টি নেড পেনশনার হোল্ডার্সদের ডিয়ারনেস রিলিফ। তো এই ডিএ বা ডিআর নির্ভর করছে পাঁচটি আশার উপর। কি পাঁচটি আশা? না, প্রথম আশা হচ্ছে বামফ্রন্ট আমলের শ্রদ্ধেয় অর্থমন্ত্রী একটা নির্দিষ্ট রূপরেখা করে যায়। কী রূপরেখা? না, 2009-এর রোপার 25 নম্বর পাতায় তিনি একটা লাইন লিখে দেন যে 1982 সালকে 100 বেসিস পয়েন্ট ধরে 1/1/2006 থেকে 536 ইন্ডেক্স ধরে এআইসিপি অনুযায়ী প্রত্যেকটা এমপ্লয়িকে দিয়ে দিতে হবে। সেখানে গ্র্যান্টিনেড হোক কিংবা এইচআরএমএস হোক বা আইওএস এমএস হোক, তিনি কিন্তু এই লাইনটি লিখে যান। এই লাইনটি সবার জন্য তিনি ইমপ্লিমেন্ট করেন। এই লাইনটি হচ্ছে আমাদের কাছে রক্ষা কবচ। এই লাইনটি লেখা আছে বলেই আমাদের কাছে রক্ষা কবচ। আমরা জানি অবশ্যই আমরা ডিএ বা ডিআর পাবই। এটা হচ্ছে প্রথম আশা। দ্বিতীয় আশা, 3রা জুলাই 2026 পশ্চিমবঙ্গের চিফ অ্যাডভাইজার সুব্রত গুপ্ত মহোদয় তিনি পরিষ্কার করে বলেছেন যে আপনারা যখন ভাস্কর ঘোষ মহোদয় প্রশ্ন করলেন যে গ্র্যান্টিনেড এমপ্লয়ীদের ডিএ বা ডিআরের ভবিষ্যৎটা কী, তখন সুব্রত গুপ্ত মহোদয় পরিষ্কার করে বললেন যে আপনারা ভাববেন না যে আপনাদের বকেয়া ডিএ বা বকেয়া ডিআর আমরা দেব না, আমরা অবশ্যই দেব। তবে দুটি সমস্যা আমাদের কাছে আছে। একটি হচ্ছে প্রশাসনিক জটিলতা, আর একটা হচ্ছে টেকনিক্যাল ত্রুটি। এই টেকনিক্যাল ত্রুটি এবং প্রশাসনিক জটিলতা যতক্ষণ না পর্যন্ত আমরা কাটিয়ে উঠছি ততক্ষণ ডিএ বা ডিআর পাবেন না, কিন্তু এগুলোকে আমরা খুব শীঘ্র সমাধান করে ফেললে আপনারা অবশ্যই ডিএ এবং ডিআর পাবেন। 3 নম্বর আশা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা ওই দিন বলেছিলেন যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে তার 50% আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি। 4 নম্বর আশা হচ্ছে নতুন সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, যিনি বিগত সরকারের আমলে যখন এলওপি ছিলেন, লিডার অফ দি অপোজিশন ছিলেন, তখন বারবার সংগ্রাম যৌথ মঞ্চে তিনি আসেন, যেটা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বলেছেন যে আমি আপনাদের আন্দোলনের একটি অংশ ছিলাম। এবং তিনি সমস্ত এমপ্লয়ীদেরকে বলেছেন যে বন্ধুর সঙ্গে তুলনা করেছেন, যেটা বিগত কোনো মুখ্যমন্ত্রী বলেছেন কিনা অত্যন্ত আমাদের জানা নেই। তো তিনি বলেছেন, এই শুভেন্দু অধিকারী মহোদয় বলেছিলেন যে আমরা সরকারি যারা আছে এমপ্লয়িজ তাদের সঙ্গে কোনোভাবেই লিগেল ব্যাটেল করব না, কোনোভাবেই তাদের সঙ্গে আমরা আইনি যুদ্ধে রত হব না। এই যে আশ্বাস একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এটা চূড়ান্ত প্রমাণ করে যে আমরা গ্র্যান্টিনেড এমপ্লয়িরা অবশ্যই আশাবাদী। আর 5 নম্বর বা শেষ, দি লাস্ট অক্সিজেন লেভেল, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026 যে ডিএ নির্দেশিকা, তার 59 নম্বর পয়েন্টের 59.2, 59.3, 59.4 এবং 59.9 এই 4টি পয়েন্টে ডিএ এবং ডিআর নিয়ে পরিষ্কার করে বলা আছে। সেখানে বলা আছে একবারে অ্যাপিল্যান্ট অফ দি স্টেটস গভর্নমেন্ট, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা এমপ্লয়ির কথা সেখানে পুরো বলা আছে। সেখানে কোনোভাবে বলা নেই যে ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি উমুক তুমুক বলা নেই। তাই এই 5টি আশ্বাস আমার মনে হয়েছে যথেষ্ট, যেখানে গ্র্যান্টিনেড হেডে কর্মরত শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান কিংবা পঞ্চায়েত, পুরসভা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সমস্ত এমপ্লয়িরা ডিএ বা ডিএর পাবেন। অবশ্যই 22 জুলাই 2026 আমাদের কাছে কালমিনেটিং ডেট। ওই দিন দেখার ব্যাপার যে সরকার আমাদের সঙ্গে লিগেল ব্যাটেনে অবতীর্ণ হয় নাকি অবতীর্ণ হন না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।